আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিজ বাই ফিলজাস মম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভাতের অবশিষ্ট বেঁচে যাওয়া ভাতের মধ্যে সুজি মিশিয়ে সম্পূর্ণ নতুন এবং ভিন্নধর্মী একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটি আপনারা সকাল বিকালের নাস্তা কিংবা ইফতারেও সার্ভ করতে পারবেন। খুবই কম সময়ে কিন্তু এই মজাদার নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। আমি কিভাবে ভাত এবং সুজি দিয়ে এই মজাদার নাস্তাটি তৈরি করেছি তা আপনারা দেখতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। প্রথমেই আমি এখানে একটা প্লেটের মধ্যে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি ভাত। আমি এখানে রাতের বেঁচে যাওয়া অবশিষ্ট ভাত ব্যবহার করছি। আপনারা চাইলে সরাসরি রান্না করা ভাতও ব্যবহার করতে পারবেন। এরপর এই ভাতগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডার জাগের মধ্যে নিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে ব্লেন্ড করে একটা মিহি পেস্ট তৈরি করে নিব। আমি এখানে সবগুলো ভাতকে এই জাগের মধ্যে নিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে এই পর্যায়ে শিলপাটায়ও এই ভাতগুলোকে বেটে নিতে পারবেন। এখন এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এরপর এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিব। আমি ভাতগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি। দেখুন এগুলোকে কিন্তু আমি ভাতের একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এখন এই ভাতের পেস্টের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ। দুইটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। প্রায় হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। ধনিয়ার গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মাংসের মশলা। 1 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, তবে লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। প্রায় হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। প্রায় হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি সুজি। এখন এই সব কিছুকে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি সব কিছুকে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে এরকম পেস্ট তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ডোনাটের শেপ দিয়ে দিব। এর জন্য আমি হাতে সামান্য পরিমাণে তেল মেখে নিয়েছি। এরপর মাখিয়ে রাখা ভাতের পেস্ট থেকে অল্প পরিমাণে পেস্ট হাতের মধ্যে নিয়ে ডোনাটের শেপ দিয়ে দিচ্ছি। আমরা কম বেশি সকলেই কিন্তু ডোনাটের শেপ দিতে পারি, তাই এটা আর বুঝিয়ে বলার দরকার নেই। আপনারা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে শেপটা দিচ্ছি। এভাবে করে আমি একে একে সবগুলো নাস্তা বানিয়ে নিব।
আমি সবগুলো নাস্তা এভাবে করে বানিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে ভাজতে চলে যাব চুলায়। চুলায় এখানে আমি একটা প্যানে পরিমাণ মতো তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলগুলো গরম হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এবার আমি একে একে সবগুলো নাস্তা এই গরম তেলের মধ্যে দিয়ে দিব। এখন 2-3 বার উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। এগুলোর কালার যখন এরকম হালকা ব্রাউন হয়ে এসেছে এ পর্যায়ে আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। আমি সবগুলো নাস্তা এভাবে করে ভেজে নিয়েছি। দেখলেনই তো কত সহজে ঝটপট কিন্তু তৈরি করে ফেললাম এই মজাদার নাস্তাটি। আমি আশা করছি এই নাস্তাটি আপনারা একবার বাসায় বানালে বাড়ির ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে। ঝটপট খুবই অল্প সময়ে যেহেতু এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়, তাই সামনের রমজানের ইফতারে কিন্তু খুব সহজে আপনারা এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। আমি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে কিন্তু অবশ্যই একটি লাইক দিবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি না টেনে এতক্ষণ সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।